শুভ সন্ধ্যা। সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাবেদ ওমর গুল। শুরুতেই নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের দিকে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়েছে। সোমবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাস অঞ্চলে ইরানি স্পিডবোট ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। এর কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে, তারা আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ফাইটার জেট লক্ষ্য করে গুলি ছুড়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এই সংঘাতের পরও শান্তি চুক্তি সম্ভব বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রপতি মার্কো রুবিও। তিনি জানান, কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে, তবে হরমুজ প্রণালী যে কোনো মূল্যে উন্মুক্ত রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে গোপন আস্তানা থেকে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক ইস্যু। দেশটির কাছে থাকা প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে অথবা ইরানের মাটিতেই ধ্বংস করতে হবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত থামাতে বর্তমানে 60 দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে এই আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার দিকে আমাদের সার্বক্ষণিক নজর থাকছে। নিয়মিত সংবাদ আপডেট পেতে আমাদের ফলো করে আমাদের পাশেই থাকুন।